ভালো আছেন? কাজ চালিয়ে যাবো না? আচ্ছা ঠিক আছে, দোয়া করে গো, ধানের শীষে ভোটটা দিও। হ্যাঁ, ধানের শীষে ভোটটা দিও। আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাই ধানের শীষে ভোটটা দিয়েন জি। আজকের লিফলেট বিতরণ অনুষ্ঠান, ভালো আছো? তোমার তরুণদের ভোটটা ধানের শীষে এবার দিও। হ্যাঁ, আদরে আমন্ত্রিত ভোটটা ধানের শীষে দিন মুরব্বী। আহমেদ ভাই হ্যাঁ, আমাদের ধানের শীষে দিন। এই এবার তোমরা ধানের শীষে ভোট দিও। নাও, আমাদের ইনশাল্লাহ 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 ভালো থাকবেন, ভালো থাকবেন। এই বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ, এই বাংলাদেশটা হলো সম্প্রীতির দেশ। এখানে সব জাতি ধর্মের লোক শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। এখানে কোনো সাম্প্রদায়িক বাংলাদেশে কোনো দাঙ্গা হয় না। অতএব আপনারা ভালো থাকবেন, আপনারা ধানের শীষে ভোট দিবেন। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি এই যে 31 দফা কর্মসূচি যেটা গ্রহণ করেছেন, এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনাদের কথাও কিন্তু এখানে লেখা আছে। সব ধর্মের মানে মানুষের কথা লেখা আছে এখানে, অতএব অধিকারের কথা লেখা আছে। হ্যাঁ, এবং আপনারা যে সমমর্যাদা পাবেন সবকিছুরই কথা এখানে লেখা আছে। অতএব আপনারা ভালো থাকবেন আগামী দিনে ইনশাল্লাহ। আপনারা বিশ্বাস থাকে, দেশ শান্তিতে থাকবে ইনশাল্লাহ, দেশ শান্তিতে থাকবে। আপনারা সামনে ধানের শীষে ভোটটা দিয়ে না মুরব্বী। শিবগঞ্জ হলে তো কি হলো, ধানের শীষের ভোট কি ওখানে হবে না মনে করেছেন? সারা বাংলাদেশে হবে। ধরেন আমি খালি এখানকার ধানের শীষের কথা বলছি। ভোটটা ধানের শীষে দিয়েন, আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি। ব্যাপার হলো যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার ওনার মন্তব্যতে, মিডিয়াতে বারবার উনি বলছেন, একটাই কথা বলছেন যে যারা মাঠে ছিল, যারা মাঠে থেকে রাজনীতি করেছে, যারা দুর্দিনে কি বলে যে বিএনপির সাথে ছিল, আর তাদেরকেই আগামী দিনে এমপি ক্যান্ডিডেট করবেন। এবং যারা এলাকায় বসবাস করে না, যারা কে মানুষ ঠিক মতন পাবে না, এরকম কোনো ব্যক্তিকে উনি কিন্তু টিকিট দিবে না। উনি কিন্তু বারবার এই কথা বলছেন। অতএব আমরা মাঠের কর্মী, এই জন্য আপনাদের কাছে এসেছি। তাছাড়া ওনার একটা নির্দেশনাও আছে যে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী, আমরা যেন মানুষের দ্বারে দ্বারে যাই। কারণ আগামী দিনে যখন আপনাদের মাঝে আসব, তখন যেন আপনারা যেন আমাদেরকে চিনতে পারেন, ঠিক না? এই যে আপনার সাথে কথা বলে বাড়ি যাব, পরে কিন্তু আপনি ঠিকই বিশ্লেষণ করবেন যে কে এসছিল, ব্যক্তিটা কে, নামটা কি। তখন তো যেহেতু এলাকার অন্তত পক্ষে এটুকু অন্তত পক্ষে বুঝতে পারবেন যে না, এ তো মাঠে ছিল। আর নাইলে বুঝতে পারবেন যে তো মাঠেই ছিল না। না, ঠিক আছে কিনা? এই জন্য আমরা মনে করলেন আপনাদের সাথে যোগাযোগ করছি, আবার আমাদের দলের লিফলেট বিতরণ করছি। এই জন্যে যে আমাদের কি বলে যে এই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কি বলে যে 31 দফার লিফলেট বা 31 দফার একটা কর্মসূচি নিয়েছেন, কিভাবে দেশটাকে পরিচালনা করবেন যদি দল ক্ষমতায় আসে, এটাও প্রচার করছি আমরা। তো ঠিক আছে, ভালো থাকেন, দোয়া রাখেন টিকিটটা যেন আমি পাই, এই জন্য দোয়া করবেন আপনারা। আসসালামু আলাইকুম।